সবসময় যে মাটি চুরি করে পার পাওয়া যায় তা কিন্তু নয়। ঝাড়গ্রামে যেমন আর্থ মুভার আটক করে মাটি বোঝাই লরি আটক করলো প্রশাসন। কিভাবে? আগে থেকে খবর ছিল, অভিযোগ ছিল তো দীর্ঘদিন ধরে। কোথাকার ঘটনা ঝাড়গ্রামের জানবো। রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, দেখো, তুমি প্রথমত বলে রাখি, এই কৃষ্ণবান্ধ এলাকা থেকে অবৈধভাবে মাটি চলছিল, আর জমি থেকে সেই মাটি তুলে সেখান থেকে পাচার করা হচ্ছিল। এই খবর অনেক আগেই বিএলওর কাছে গিয়ে পৌঁছেছিল, কারণ দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে মাটি পাচার হচ্ছিল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে বিএলওর গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে একটি জেসিপি এবং ট্রাক্টরকে আটক করা হয়। আর বাকি যে সমস্ত গাড়িগুলো ছিল তা ভূমি দপ্তরের আধিকারিকদের গাড়ি দেখেই সেখান থেকে চম্পট হয়। আর এরপরেই ঘটনাস্থলে গিয়ে সেই গাড়িকে আটক করে এবং সেখানেই জরিমানা করা হয়। প্রায় 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে, এমনটাই জানা গেছে ভূমি দপ্তর সূত্রে। ইতিমধ্যে ভূমি দপ্তর সূত্রে এও বলা হয়েছে, অবৈধভাবে যদি কোথাও মাটি কেটে এভাবে পাচার করা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলার পরেই বিভিন্ন জায়গায় যেমন বালি এবং অন্যান্য জায়গায় যেমন জঙ্গল কেটে যে সমস্ত জঙ্গলের কাঠ পাচার হচ্ছিল, ঠিক তেমনই ভাবে মাটি যে পাচার হচ্ছিল সেই খবরও মুখ্যমন্ত্রীর কাছে ছিল। সেক্ষেত্রে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। সেই বার্তার পরেই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি এবং যে মাটি কারবারিরা রয়েছেন তাদেরকে পাকড়াও করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন ভূমি দপ্তর। ইতিমধ্যে ভূমি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তিনি এটা জানিয়েছেন যে জেলা জুড়েই আমাদের এই অভিযান চলছে। সেক্ষেত্রে কোথাও যদি কোনো রকমের কোনো এই ধরনের অসাধু কাজ দেখেন বা অবৈধভাবে মাটি বা বালি চালানো হয় সেক্ষেত্রে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে। অতনু, ধন্যবাদ। মাটি কার কে নিয়ে যাচ্ছে, কে কাটছে, কে এখানে এখানে কাটছে আমার জমির মালিক। জমির মালিক পারমিশন আছে এইভাবে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন? কে বা কারা আমরা তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি, কিন্তু তারপরে যখন আমরা খবরাখবর পাই, দেন এন্ড দেয়ার আমাদের অফিসার্স এবং ডিস্ট্রিক্ট থেকে হায়ার অফিসিয়ালসরা এসেছিলো এবং সেই মতো করে আমরা ফিল্ড ইনভেস্টিগেশন করি এবং মেজারমেন্ট করে দেখা যায় যে মোটামুটি একটা ভলিউমেরই মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করেছে ইলিগেলি। তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানার বন্দোবস্ত করি। কতটা জরিমানা করা হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা করেছি আর কি। ঘাটালের বিখ্যাত মেলা ক্ষুদিরাম মেলা, দীর্ঘদিন ধরে এই মেলা হয়ে আসছে। সেই মেলাই এখন অনিশ্চয়তার মুখে। কেন? কোথায় জট? জানবো বিরতির পর।